হাই ফ্রেন্ডস, আজকে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আজকে কবিগুরুকে প্রণাম করে সকালবেলাটা শুরু করলাম। আজকে সকাল থেকে শুরু করছি ব্লগটা। চলো, তো আজকে কবিগুরুর জন্মদিনে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমার তরফ থেকে। ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। আজকে আমি সেরকম কিছু করব না, তো আজকে আমার মেয়েকে দিয়ে একটা ছোট্ট কবিতা পাঠ করাবো। তা তোমরা শুনো কবিতাটা কেমন লাগছে। আর ও স্কুলে যায়, ওদের স্কুলে একটা মন্ত্র পাঠ করায়, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে মন্ত্রটা শুনতে। তো সেই মন্ত্রটাও ওকে দিয়ে আজকে পাঠ করাবো। তো তোমরা একটু শুনো, হ্যাঁ, ধৈর্য ধরে শুনে আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে, কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে? তো চলো ওর কবিতা, আর ফার্স্টে মন্ত্রটা শুনে নিই, তারপর কবিতাটা শুনবো, ঠিক আছে? চলো। তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবিরাবির্ময়েতি ওম সাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার গরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তয়ংসিতুহা প্রণমামি মুহুর্মুহুর্। নমঃ শ্রী যোগীরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিতে সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে হরি ওম তৎসৎ। তো বন্ধুরা, ও তো মন্ত্র পাঠ করলো, কেমন লাগলো জানিও। আর এরপরে ও একটা কবিতা বলবে, ঠিক আছে? কবিতাটা শোনো, হ্যাঁ। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুর মাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। কারুর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে 3, 4, 5, 6টা ভিত্তে ঘুরে বেড়াই নাকো হাটে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। তো বন্ধুরা, কেমন লাগলো আমার মেয়ের কবিতা আর মন্ত্র পাঠ করা, ঠিক আছে? তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? ও তো ছোট, বলো, ও যদি জানতে পারে যে তোমাদের ভালো লেগেছে, বা তোমাদের কমেন্টগুলো যদি জানতে পারে, তাহলে কিন্তু ওরও খুব ভালো লাগবে, আর ওরও ধরো উৎসাহটা বাড়বে এসব জিনিসের প্রতি, তাই না? বাচ্চাদেরকে ভালো বললে কিন্তু উৎসাহটা বাড়ে, আর ভালো বলেই করাতে হয়, ভালো হোক আর না হোক। তো আজকে খুবই মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর প্রচণ্ড ঝড় হয়ে গেছে, এখনও বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তার জন্য একটু হয়তো আওয়াজ আসতে পারে, জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না। তো এখনও বৃষ্টি হচ্ছে, আর মেঘও ডাকছে মাঝে মাঝে। তো সকালবেলা থেকে ওগুলোকে করালাম, করিয়ে এবার আমি রান্না করছি। ওর স্কুলে এখন তো স্কুল ছুটি, অনলাইনে ক্লাস চলছে। তো অনলাইনে ওগুলো কবিতা বললো যে যা পারো করে পাঠাও, তো ওই জন্য কবিতাটা ভিডিও করে পাঠিয়ে দিলাম। তো আমি এদিকে একটু মাংস রান্না করে নিচ্ছি। একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য মেয়েটা বায়না করছিল মাংস খাবো। আর গরমে সত্যি করে কিছুদিন খাওয়া হয়নি, এত গরম ছিল, মাংস খাওয়া হয়নি। তো আজকে রান্না বান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে। হ্যাঁ, আজকে বিকালবেলা কিন্তু একটু বেরোবো, আমাদের এখানে একটা হাট বসছে, এই নতুন বসছে হাটটা, জামা কাপড়ের হাট, জামা কাপড় শাড়ি সব কিছু পাওয়া যায়, তো সেটাই দেখতে যাব। এই দেখো, বিকালবেলা বেরিয়ে গেছি, আমাদের পাড়ার সব আমার বান্ধবীরা মিলে, আর তাদেরও সব ছেলে মেয়ে সব কটা মিলে চলে যাচ্ছি। এই যে এই মাঠে হাটটা বসেছে, এই দেখো, এটা আমাদের একটা কালী মন্দির। এখানে মেলাও হয়, আবার এই হাটও বসেছে। এটা একটা ব্যাগের দোকান, তারপরে জামা কাপড়ের দোকান, অনেক কটাই দোকান এসছে দেখলাম।
ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। অনেক কটাই দোকানে এসছে, আমাদের যেতে যেতে মানে দেখতে দেখতে সন্ধেই হয়ে গেছিলো। দুপুর 3টে থেকে রাত 8টা অবধি বসে এই হাটটা। তো রাত 8টা কেন, রাত 9টা 10টা অবধি থাকছে দোকানগুলো। তো এমনি মানে জামা কাপড় দেখলাম, এ করলাম, সেরকম কিছু খুব একটা পছন্দ হয়নি, তাই নেওয়ার মতো মানে কিছুই নিইনি। ঘুরে দেখে এলাম আর তোমাদেরকেও দেখালাম। এইখানে দেখো বাচ্চাদের জামাগুলো কি ভালো লাগছে না দেখতে। দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এইসব জামা কটনের না হলে বাচ্চাকে আমি পরাই না, আমার মেয়েকে কটনের জামা ছাড়া পরাই না, ও পরতে পারে না। তো ওগুলো বেশ দেখতেই ভালো লাগে। তো একটা বাচ্চাদের খেলনার দোকান, একটা জুতোর দোকান, একটা সবজি বাজার, এরকম করে করে মানে বসেছে সব একটা একটা করে। আর জামা কাপড়ের দোকানটাই বেশি বসেছে। এই যে দেখো বাচ্চাদের এই জামাটাও খুব সুন্দর লাগছে। এই যে কুর্তি, কত কুর্তি, দাম কিন্তু এমন কিছু কম না, দাম যেরকম দোকানে সেরকমই দাম। তো মনে হয় দোকান থেকে নেওয়াটাই বেটার হবে, তাই না বলো? মানে কিছু হলে দোকানে গিয়ে ফেরত দিয়ে আসতে পারবো, আর এদেরকে তো সেটা হবে না। তো আমরা টুকিটাকি দেখলাম, প্রথম দিন গেলাম, দেখলাম, কিছু কেনাকাটা করিনি। তো যদি কিছু কেনাকাটার মন হয় তখন আবার যাব। প্রত্যেক বুধবার বসছে এখন এই হাটটা, আমাদের এখানে নতুনই বসেছে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। তোমরা তো মানে কমেন্ট করছোই, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো সত্যি করে তোমরা এরকম আমার পাশে থেকো আমার। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই দেখো এই দেখো এত দোকান বসেছে, এই দেখো কত দোকান, তাই না? তো ঠিক আছে, আর আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। এই দেখো একটা সবজির দোকানও বসেছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।